আমরা এখন আছি আলবাসিন একটা ভিলেজও গ্রানাডা শহরের টপ একবারে টপ মাউন্টেনের মাঝে ভিলেজ হইল গিয়া ইউনেস্কো হেরিটেজ ভিলেজ হয় ওয়ান অফ দ্য সুন্দর ভিলেজ এবং ক্লিন অ্যান্ড কানেক্টিং একটা খুব সুন্দর এই এরিয়ার মাঝে মোস্ট অফ মুসলিম সিভিলাইজেশন যে সময় স্টার্ট হয়েছিল এরা এখনও বসবাস করেন এবং অনেক পরিবার এখানেও আছেন যারা প্যালেস্টাইন মিশরি ইজিপশিয়ান অনেক মানুষ এই অঞ্চলে বসবাস করেন। এখনও আমরা মাউন্টেনের উপরে নাই হাফ এ থ্রু বাট আস্তা মানে গ্রানাডা শহর দেখা যাক নিচ তো মানে হাফ এ থ্রু তো আমরা প্ল্যান হইল উপরে যাইতাম উপরে গিয়ে একবারে টপো একটা মসজিদ আছে মসজিদে যাইতাম। এই অঞ্চলটা হইল গিয়া আলবাসিন হয় মুসলিম সিভিলাইজেশন যে সময় আরম্ভ হয়েছিল গ্রানাডাত আরম্ভ হয়েছিল এই অঞ্চলের মানুষে পয়লা বছর বিটা আরম্ভ করছিল গ্রানাডাতে। আগে আমরা যে চার্চও দেখাইছিলাম ওটা হইল আগে গ্র্যান্ড মস্ক যেটা আছে বড় মস্ক গ্রানাডার ওটার তারা অনেক বেল বানাইছে বা মোস্ট অফ চার্চ বর্তমান ডে যে তারা দেখলাম উপরতনে দেখা যায় সবচেয়ে মিনার আছে যেটা এখনো প্রুভ করে যে ইসলামিক মসজিদ টসজিদ এগুলো আছে লাগে এই এরিয়াত এবং এটা প্রমাণিত যে সাইটটা মসজিদের নাম মিলছে উইকিপিডিয়াত যেখানে বড় বড় কয়েকটা মসজিদ আছে যেটা এখন চার্চে রূপান্তরিত হয়েছে এবং এর মাঝে একটা হইল অন্য দেখা যাইতো আপনার একটা সাইড প্রগতি একটা সোজা একটা যে সামনে একবারে গ্রিন ডোম সরি ব্লু ডোম যেটা দেখা যায় ওটা আর সোজা মোটামুটি আমরা টপ আছি আরো তুরা যারা রয়েছে সকলেও একটু ক্লান্ত বইয়া রেস্ট করা আমরা মোটামুটি টপ আছি মসজিদ দিয়ে সামনে নেই ওকে দেন ভিউ পয়েন্ট মোটামুটি এখনো দেখা যায় রাস্তা সিটি উপর তো রাস্তাটা কিলা মানে আপ এন্ড ডাউন করা আমরা বাক্কা জায়গা আইছি না নি হাফ এ থ্রু নট হাফ এ থ্রু আলবাসিন গ্রামের নাম একটা ভিলেজের নাম মুসলিম অধ্যুষিত একটি গ্রাম এখানের উপরে মসজিদ আছে মসজিদ দেখবো গিয়ে আমরা এরপরে ভিউ পয়েন্ট একটা আছে আইতে সময় হয়তো বাসে আইম আমার ফুরি বেশি টায়ার্ড ওটা হইল গ্রামের সমতল পয়েন্ট একটু দূর তো বাস এন্ড ট্যাক্সি যায় ও রাস্তা হতো এখানে শপ আছে কতটা আইসক্রিম শপ ড্রিঙ্কার শপ মানে মানুষ বইয়া ব্রেক করা ওটা হইল গিয়া মানে ভিলেজও হামাইবার একবার উপরে এখনো মানে আরবিক ইনফ্লুয়েন্স রইয়া গেছে যেমন গ্রামের নাম আলবাসিন ওখানে একটা রেস্টুরেন্টের নাম দিয়েছে খাদিমা ওখানে দিয়েছে আর একটা রেস্টুরেন্ট নাম ওই আরবিক সামথিং নাম আছে তো এখনো যে আরবিক কালচারের যে ইনফ্লুয়েন্স এই গ্রামও রইয়া গেছে এবং এই গ্রামও মেজরিটি মানুষ হইল গিয়া মুসলিম মানুষ বসবাস করেন যার ফলে উপরে ওবাইকে উপরে গিয়ে একটা গ্রান্ড মসজিদ আছে ওটা দেখার লাগে আমরা যাইলাম ওখানে একটা চার্চ মেবি লং টাইম আগে ওইটা আগে মসজিদ আসিল যেটা এখন চার্চে রূপান্তরিত হয়েছে। এই গ্রামের রাস্তাগুলা খুব টাইট একবারে পার উঠে না নিয়ে লাগে। আমরা ফ্রোজেন টি লইছি এন্ড কোক লইছি খাইবার লাগে কারণ গরম খুব বেশি হলে গামি গেছেন। ওখানে আর একটা ক্যাথিড্রালের গেট দেখা যায় গ্রামের উপরে লেখা আছে মনস্টারিও সান্টা ইসাবেলা রিয়েল। আমরা যে ইসাবেলা কই ইসাবেলা নামটা আগে সো মেবি এটা মানে মুসলিম যে সময় শাসন আসিল এই সময় মেবি এটা মসজিদ আসিল গড়গুলা অনেক পুরানা এবং এখন ওই এরিয়াত অনেক মুসলিম হল রইয়া গেছেন। এই অঞ্চলও যে জিনিসটা খুব বেশি লক্ষ্য করলাম যে আনারও গাছ দৌকা আনারর গাছ যেটা এরপরে খেজুর গাছ তাল গাছ জাতীয় এরপরে অরেঞ্জ লেমন বড় বড় টি গাছ হল রাস্তার পাশে শত অরেঞ্জের গাছ অরেঞ্জ ফরিয়া রাস্তার মাঝে গিলামারি যার কেউ হাওড়া নাই। এই গ্রামটা হলো ইউনেস্কো হেরিটেজ একটা ভিলেজ যার ফলে গ্রামে অসংখ্য মানুষ বিশেষ করে আমরা মুসলমান সম্প্রদায় যারা অনেক মানুষ স্পেন গ্রানাডার যেসব আইন
এই গ্রামটা ফলো মানে গুরানি তাইন, যে গ্রামটা মানে ঐতিহাসিকভাবে আমরা মুসলিম অধ্যুষিত এরিয়া আছে, প্লাস উপরে একটা গ্রান্ড মস্ক রয়ে গেছে এখনো আমরা মুসলিম মানে মানুষ দ্বারা এটা পরিচালিত হয়। আমরা মোটামুটি মানে হাই পয়েন্ট আমরা আসছি, ওটা হলো হাই পয়েন্ট। আমার 2 ছেলে 3 নম্বর জন অনুবাদ পার সাইডে আমরা লাগে। তো আমার লগে আমার মেয়ে আসুন একটু ইয়াং টায়ার্ড হয়ে গেছেন, পার সাইডাম তারা আইলে আমরা উঠতে যাইতে সময় বাসে যাওয়া লাগবো। কারণ এই যে কষ্ট আমরা লাগে ঠিক আছে, বাট যারা মহিলা আইরা বা বাচ্চা কাচ্চা লইয়া আইরা তারা লাগে একটু হার্ড হয়ে যাব, মানে এই কষ্ট করি নামা। কষ্ট হইলো লাস্ট পয়েন্ট একটা গ্রামর মাউন্টেন দেখা তারা আছে, শপ একটা আছে, কফি শপ, ক্রসেন্ট স্নাক খাইবার লাগে। কষ্ট হইলো ভিলেজের রাইট টু দ্য টপ, একটা স্কোয়ার আছে, একটা বড় বিল্ডিং আছে, একটা চার্চ আছে, মানুষ ওখানে বই এনজয় করা ড্রিঙ্ক খাইরা, আর একটা মসজিদ আছে আদার সাইডে আমরা যাইমু একটু বোধ দেখাত। ফ্রিজের শপ সকল আছে, মোস্ট লাইকলি মানে আমরা মুসলিম বাজার হল তো তারা শপ আছে ওখানে দেখা আপনি তসফিটি ফাইরা আর ফাঁকা হল বেশ আত ফাঁকা দেখা আমরা হই। আর পাই আসুন ওখানে তাই আরবিক ক্যালিগ্রাফি করে নাম খুঁজা দিন, আর পাই আসুন তাই নলা ফাঁকা হাট কথা বেসরা, আরো জন আসুন আংটি নেকলেস ওটা বেসুন, এরা সব আমরা মুসলিম ব্রাদার হল। পাহাড়ের উপরে উঠা বাদেও যে অংশটা দেখলা এটা একটা মাউন্টেন, আর ও অংশটা হইলো আলহামরা, যে বাসা আমরা মানে আমির যারা আসলা তারা একটা প্রাসাদ তৈরি করছিল, ওটারে হয় আলহামরা। আমার আমিরা যে তার নাম ক্যালিগ্রাফি লেখলা, ফুল নাম লেখেন হাফ ফুল নাম। ভিলেজের একবারে উপরে একটা চার্চ, স্কোয়ার সামনে চার্চ, চার্চের অফিস, চার্চের ভিতর প্রেয়ার হল চার্চের। হইল মসজিদ, মসজিদের মানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে লেখা আছে মেজকুয়েত মেয়র দা গ্রানাডা, মানে মসজিদ তারা মেজকুয়েত হয় এখন। ওটা হলো মিনার, আর এখানে মিনারের কোনো পাশে আছে দোকান একটা, যে বিভিন্ন ধরনের স্ন্যাক ড্রিঙ্ক খাওয়ার লাগে, চা কফি খাওয়ার লাগে। মিনারের মাঝে এখনো আছে আগর যেটা বানাইল যে ইসলামিক ক্যালিগ্রাফি, ওটা করা আছে এখনো। ইনশাআল্লাহ আমরা ভিতরে যাইমু। ওটা হইল মসজিদের গেট। বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদের সামনে একটা গার্ডেন আছে, পে বেন্ডিং মেশিন আছে, পে করিয়া মানুষে ড্রিঙ্ক ক্রিপ সকলটা নিতে পারবা। একটা সুন্দর একটা বোয়ার জায়গা আছে। খুব সুন্দর করে সামন সাজাইলে আছে, মসজিদের গার্ডেন করা আছে আলহামদুলিল্লাহ। মসজিদের মিনার আগে যে দেখাইছিলাম ওটা মসজিদের মিনার সুন্দর করে, আই থিঙ্ক এটা বহুত পুরানা একটা বিল্ডিং, যার ফলে এখনো রইয়া গেছে ওলা। ওখান থেকে আমরা আরও যে প্রসাদ ওটা হলো মসজিদের সামনের দরজা, একটা মেইন দরজা, মানে ওই মনে শুক্রবারে খোলা হয়। আর সাইড দরজা আছে নর্মাল ডে খোলার লাগে বা নর্মাল অক্ত খোলার লাগে। ওটা তো সোজা হইল গিয়া প্রাসাদ যেটা আছে, আলহামরা প্যালেস যেটা, আলহামরা গার্ডেন, আলহামরা প্যালেস, ওটা সোজা দেখা যায়। খুব সুন্দর একটা গার্ডেন সামনে তো দেখা যায় এবং প্যালেস দেখা যায়। ইনশাল্লাহ কালকে আমরা যাইমু। আর ওটা হইল ভিলেজের একবারে টপ পয়েন্ট, যেখান থেকে ও সাইডে দিকে গেলে বা ওই দিকে গেলে ডাউনফল দেখা যায় রাস্তা, আর ও সাইড থেকে দেখলে ও যে গাড়ি যখন ওইখানে হইয়া একবারে টপ পয়েন্ট, আর ওখান থেকে আস্থা বিলিজ দেখা যায়। ওটা হইল মসজিদের গেট, ভিতরে হামানি। ওটা হইল ফুল মসজিদের ভিউ। ওখানে উপরে আর একটা অংশ আছে, মানুষের জায়গা না হইলে উপরে যায়, মহিলাদের অংশ, সুন্দর একটা ক্যালিগ্রাফি করা আছে। আর একটা হইল গিয়া মেহরাব যেটা ওটা, আর ওদিকে দুইটা বড় বড় উইন্ডো আছে সামনে দিয়ে, গার্ডেন দেখা যায়।
বড় জায়গা আছে বইয়ার চা কফি খাওয়ার লাগি। ওদিকে একটা আছে মেইন গার্ডেনও ঘামাইবার লাগি। আর এর তার একটা উইন্ডো আছে দরজা ডাউন স্টেজ যাওয়ার লাগি। মসজিদের কোর্টইয়ার্ড যেটা ওখানেও একটা পানি খাওয়ার ব্যবস্থা আছে। মানুষে পানি খাওয়ার লাগি একটা সুন্দর একটা আলহামরা ডিজাইন করা ওয়াল আছে। আর একটা বোয়ার জায়গা এবং কিছু গাছগাছালি আছে। যারা ক্লান্ত হয়ে গেছে পানি খাওয়ার দরকার, কোনো টাপ আছে ফার্স্টটা পানি খাওয়ার লাগে। মসজিদের অনুবাল্য স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে লেখা আছে যে ইসলামের ফার্স্টটা পিলারের মিনিং হলতা লেখা আছে, এক্সপ্লেন করা আছে। মসজিদুল আকসা সম্পর্কে ইতিহাস লেখা আছে, মসজিদুল নববী, মসজিদুল হারাম, দ্য ওয়াননেস অফ আল্লাহ, ওটা স্প্যানিশ লেখা আছে আর ইংলিশও লেখা আছে। এবং দ্য প্রফেটস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বায়োডাটা লেখা আছে ওখানেও। এবং বিভিন্ন নবীর নামে লেখা আছে। ইব্রাহিম আলাইসাল্লামের কথা, মুসা আলাইসাল্লামের কথা, জিসা আলাইসাল্লাম, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নূহ আলাইসাল্লামের কথা ইংলিশে এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে এগুলো লেখা আছে। This is Badr Abdul Salam. He is responsible for this gate for the mosque. Alhamdulillah, he's Spanish as well. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Make a dua Badr, inshallah. Inshallah. ওইলো ডালিম, ওখানেও গাছ একটা আছে আর সোসাইটি দিয়ে আরও একটা আছে। মসজিদের গার্ডেনও দুইটা অলিভ ট্রি খুব সুন্দর এবং একটা ডালিম গাছ আছে ওখানেও, ডালিম ধরা, লেম্বু গাছ, লেম্বু সহ ধরা। এত সুন্দর একটা ভিলেজ, আসলে ইউনেস্কো হেরিটেজ ভিলেজ একটা যেটা লাইট দিছে, এটা মানে আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট ভিলেজ আমি আমার লাইফও যেটা দেখছি আর কি। রাস্তাঘাটও তো পরিষ্কার, যে ফিসে দিয়ে মাউন্টেন দেখা যায়, মাউন্টেনের মাঝে বড় বড় ওয়াল অকল করা গিয়ে মানুষ বোর, কিন্তু রাস্তাঘাট খুব সুন্দর সুন্দর পরিষ্কার। আজকের এই ভিডিওটা আছিল আলবাসিন ভিলেজ, যেটা ইউনেস্কো হেরিটেজ ভিলেজ, এবং এই গ্র্যান্ড মস্ক সম্পর্কে। মানে এই গ্র্যান্ড মস্কটা ফান্ডেড বাই ইউএই গভর্নমেন্ট এবং গতকালকে যে জুম্মার লাগি যে মসজিদে গেছিলাম, এই দুটা মসজিদ ইউএই গভর্নমেন্টের ফান্ডিং দ্বারা পরিচালিত এবং তারা এটা সম্পূর্ণ পরিচালনা দায়ভার গ্রহণ করে। এবং ভিতরে লাইব্রেরি আছে, ইসলামিক ইনফরমেশন সেন্টার আছে এবং মহিলা এবং পুরুষের নামাজের জায়গা ব্যবস্থা হলতা আছে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখাইব। আসসালামু আলাইকুম।